আমরা এই পর্যায়ে একটু রাজবাড়িতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিঠুন গোস্বামী, জানবো তার কাছ থেকে। মিঠুন, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার কোনো ফলাফল পেয়েছেন কিনা জানাবেন। ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থা, কেমন নির্বাচন হলো এতক্ষণ সেটি জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। মূলত রাজবাড়ির যে দুটি আসনে কিন্তু শান্তিপূর্ণভাবে যে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ শুরু হয় 7:30 থেকে 4:30 পর্যন্ত, সেটি কিন্তু শেষ হয়েছে। এখনো কিন্তু বেশিরভাগ কেন্দ্রের ফলাফলই কিন্তু মূলত জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায় থেকে ঘোষণা করা হবে সে পর্যন্ত আসেনি। তবে আমাদের আমি যে এখানে আছি এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মাধ্যমে কিন্তু এই ভোটের ফলাফল দেখানো হচ্ছে। এছাড়াও কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারাও কিন্তু এই ভোটটি দেখার জন্য কিন্তু তারা কিন্তু এখানে অপেক্ষা করছে। তবে আমার কাছে মোট 8টি কেন্দ্রের, মূলত রাজবাড়ী 2 এর যে 8টি কেন্দ্রের ফলাফল আমার কাছে রয়েছে। একটি হচ্ছে লিয়াকত আলী স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু ধানের শীষের যে প্রার্থী তিনি পেয়েছেন 1198 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন 598 ভোট পেয়েছেন, এবং শাপলাকলি অর্থাৎ এনসিপির যিনি প্রার্থী রয়েছেন তিনি 140 ভোট পেয়েছে। এছাড়া কিন্তু ওই গাড়াখোলা নামক একটি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে, সেখানে ধানের শীষ পেয়েছে 776 ভোট, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি তিনি পেয়েছে 221 ভোট, এবং বিদ্রোহী প্রার্থী কলস পেয়েছে 70 ভোট। এছাড়া দেলুয়া নামে আরেকটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে 759 ভোট পেয়েছে ধানের শীষ, কলস পেয়েছে 111 ভোট, এবং শাপলাকলি পেয়েছে 280 ভোট। মধুপুর নামক একটি কেন্দ্রের ফলাফল আছে, সেখানে 665 ভোট পেয়েছে ধানের শীষ, কলস পেয়েছে 160 ভোট, এবং শাপলাকলি পেয়েছে 365 ভোট। কোনাগ্রাম নামক একটি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে রয়েছে, সেখানে ধানের শীষ পেয়েছে 755 ভোট, কলস পেয়েছে 47 ভোট, এবং শাপলাকলি পেয়েছে 218 ভোট। পাটকিয়াবাড়ি নামক একটি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে রয়েছে, সেখানে 1940 ভোট পেয়েছে ধানের শীষ, কলস পেয়েছে 361 ভোট, এবং শাপলাকলি পেয়েছে 440 ভোট। ছোট কিকুলা নামক একটি কেন্দ্রের ফলাফল আছে, সেখানে ধানের শীষ পেয়েছে 897 ভোট, কলস পেয়েছে 203 ভোট, শাপলাকলি পেয়েছে 256 ভোট। গার্লস নামক একটি স্কুলের সেখানের ফলাফল আমরা পেয়েছি, সেখানে মিঠুন, আপনাকে ধন্যবাদ।